আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে 5.7 মাত্রার ভূমিকম্প, ভবন ধস, ফাটল। ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে নিহত 5, আহত 2 শতাধিক। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে এবং রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে বললেন অ্যাটর্নি জেনারেল। হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের কিছু কর্মী দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ গোলাম পরওয়ারের। এবং নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদা উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.7। আবহাওয়া অধিদপ্তর জানায় সকাল 10টা 38 মিনিটে নরসিংদীর মাধবদী থেকে এর উৎপত্তি। ভূমিকম্পে রাজধানীতে এখনো পর্যন্ত ভবন ধসে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নরসিংদীতে 1 জন নিহত ও অন্তত 55 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নরসিংদী পলাশে মালিতা গ্রামে মাটির দেয়াল চাপা পড়ে কাজম আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া রেলিং ভেঙে 3 জন সহ আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। এতে বড় কোনো ভবন ধসের ঘটনা না ঘটলেও ছোট ছোট ফাটল দেখা দিয়েছে বহু ভবন ও বাড়িঘরে। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভবনে ফাটল সহ বিদ্যুৎ কেন্দ্রের কিছু যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় 1 শিশু নিহত ও 2 নারী আহত হয়েছেন। ভূমিকম্পে টিনশেড একটি বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে 1 বছর বয়সী শিশুর মৃত্যু হয়। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। এছাড়া খুলনা, জামালপুর, শেরপুর, রংপুর, শরীয়তপুর, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও ভৈরব থেকে ভূমিকম্পের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে এবং রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, তবে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য আসামি পক্ষে সুযোগ রয়েছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা স্কুল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিচার কার্য একটি সমাপ্ত হয়েছে, আইনি প্রক্রিয়া সমাপ্ত হয়েছে এবং সেখানে আসামি পক্ষ সবসময় চেষ্টা করবে যারা হেরে যায়। এটা আমাদের সংস্কৃতির পার্ট যে আমরা ন্যায় বিচার পাই না। যদি ন্যায় বিচার না পেয়ে থাকেন ওনাদের আপিল করার সুযোগ আছে, ওনারা আপিল করতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন আমি মনে করি আইন সম্পর্কে ওনার সঠিক ধারণা নাই। হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের কিছু কর্মী দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়, কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ছাত্র গণজামায়াতে তিনি একথা বলেন। তার আশা, আগামী নির্বাচনে ইসলামী দলগুলো সমঝোতার ভিত্তিতে ভোটের মাধ্যমে জয়লাভ করে নতুন বাংলাদেশ গঠন করবে। ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও জাকসুর জিএস মজহারুল ইসলাম সহ অন্য নেতারা ছাত্র গণজামায়াতে বক্তব্য রাখেন। আমার হিন্দু ভাইদেরকে, ইভেন আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন বলছেন, না দাদা এবার ভাই আপনাদের পাশে থাকবো, আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেব। ওনারা সেই সব লোকদেরকে ভয় দিচ্ছে, বাড়িতে গাড়ি পাঠায় ধরে নিয়ে আসতেছে, টাকার বান্ডেল দিচ্ছে যে তোমাদের সাথে থাকো। টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে কখনো সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না। বিএনপি কখনো অন্য ধর্মের মানুষের উপর নিপীড়ন, নির্যাতনে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সদর উপজেলার ভাটুদারা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের 2 দিন ব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় হিন্দু মুসলিম বলে কোনো বিভেদ বৈষম্য রাখা হয়নি বলেও জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছে আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এর কথা 31 দফার মধ্যে পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন। উনি বলেছেন ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এটা হচ্ছে বিএনপির রাজনৈতিক আদর্শ। রাজস্ব আহরণের শীর্ষে থাকলেও নাগরিক সেবা বঞ্চিত বগুড়া পৌরবাসী। নগরীর অধিকাংশ সড়কেরই বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না করায় প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লায় বেশিরভাগ সড়ক খানাখন্দে ভরা। এতে বাড়ছে যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়াও সড়কে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। বগুড়া পৌরসভার নাগরিক দুর্ভোগ নিয়ে আজিজুল হাকিম রুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব, জানাচ্ছে ফারহিন ইসলাম টুম্পা। কাগজে কলমে প্রথম শ্রেণী হলেও বগুড়া পৌরসভায় নেই উন্নয়নের ছোঁয়া। পৌর এলাকার অধিকাংশ সড়কেরই বেহাল দশা। দীর্ঘদিন মেরামত বন্ধ থাকায় প্রধান সড়ক থেকে অলিগলির পিচ উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে গর্ত। এতে প্রায়ই দুর্ঘটনায় পড়ছে স্কুলগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। রাস্তা ভাঙ্গা একত দুয়ে তো বৃষ্টি হলে রাস্তা মনে করেন 1 হাঁটু পানি হয়, নদী হয়ে যায়। নদী রাস্তার ভাঙ্গার কারণে প্রতিটা গাড়ি সোকাপ জাম্পার 6 মাসও টেকে না। এখন গাড়ির চাকার দাম বেশি, সেই চাকাগুলোও ক্ষয় যায়। তো আমাদের এই নিয়মিত গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিথ্যাচার করেন যে এই রাস্তা টেন্ডার হয়েছে, অল্প দিনের মধ্যে হয়ে যাবে। আদৌ আজ পর্যন্ত আমরা সেটা দেখতে পাইনি। প্রতি বছর প্রায় 70 কোটি টাকা রাজস্ব আয় করলেও নাগরিক সুবিধা পাচ্ছেন না শহরবাসী। এর কারণ হিসেবে বাজেট সীমিত বলে দাবি পৌর কর্তৃপক্ষের। বগুড়া পৌরসভার সাধারণ রাস্তাঘাট মেরামত করার জন্যই প্রতি বছরে প্রয়োজন প্রায় 100 কোটি টাকা, আর ন্যূনতম ব্যবহার উপযোগী রাস্তা করার জন্য লাগবে প্রায় 500 কোটি টাকা। অর্থাৎ 2000 কিলোমিটার রাস্তা করার জন্য প্রায় এই মুহূর্তে 5000 কোটি টাকা প্রয়োজন। বেহাল সড়কের পাশাপাশি আছে যানজট সমস্যাও। ট্রাফিক পুলিশের জনবল কম থাকায় এ থেকে রেহাই মিলছে না বলে দাবি জেলা পুলিশের। পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ থেকে প্রচুর লোক আসে, যাতায়াত করে। এতে একটা শহরে বড় একটা প্রেশার পড়ে। একটা যানবাহন চালনা করতে পারে বা ব্যবস্থা না করে তাহলে একবারে বন্ধ করাটা মনে হয় যে কঠিন হয়ে যাবে, তখন আবার নগরবাসী ভোগান্তি বাড়বে। রাস্তাঘাট সংস্কার ও নগর পরিবহন ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিয়ে জনভোগান্তি কমানোর দাবি বগুড়া পৌরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। খুলনায় শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহীদ বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়। রিয়ার অ্যাডমিরাল AK-M জাকির হোসেন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা BIWTA লঞ্চ টার্মিনালে বানুজা বিষখালী সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি খুলনার বানুজা তিতুমির ঘাঁটিতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বরিশালে মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ পদ্মা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শফিউর রহমান সাংবাদিকদের ব্রিফিং করে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বগুড়া সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 11 পদাতিক ডিভিশনের GOC ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সকালে পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানায় 14 জন, নাচল থানায় 15 জন ও গোমস্তাপুর থানায় 11 জন রয়েছেন। তারা মাদক ব্যবসা, চুরি, ডাকাত ও সন্ত্রাসী কর্মকার্যক্রমের সাথে জড়িত বলে জানিয়েছেন পুলিশ সুপার।
যশোরের মনিহার এলাকা থেকে জাল নোট এবং টাকা তৈরির সরঞ্জাম সহ ইব্রাহিম গাজী নামে এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৯০,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে ইব্রাহিমের স্বীকারোক্তি অনুযায়ী সাতক্ষীরার পাটকেল ঘাটার গণেশপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে কম্পিউটার, কালার প্রিন্টার সহ জাল টাকা তৈরির সরঞ্জাম এবং ৩,৩৯,৬০০ টাকার জাল নোট উদ্ধার করে র্যাব। হবিগঞ্জে পাথর ও বালু বোঝাই ট্রাক থেকে ভারতীয় কসমেটিক্স, চকলেট ও জিরা সহ ৪.৫ কোটি টাকার ভারতীয় নানা পণ্য জব্দ করেছে বিজিবি। ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযান চালিয়ে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন এসব পণ্য জব্দ করে। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিরুল রহমান সংবাদ সম্মেলনে এসব কথা জানান। ঝালকাঠির কাঠালিয়ার আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতরাতে দোগনা বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে টাই ব্রেকারে সেন্টার হাটের মামা ভাগিনা দল ৩-২ গোলে দোগনা বাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ। কাঠালিয়ার শৌল জালিয়া ইউনিয়ন ছাত্র দল ও টুর্নামেন্টের আয়োজন করে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।